আজকে তোমাদেরকে এমন একটা রেসিপির কথা বলতে চলেছি, আলু সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ আর লঙ্কা ভাজা মাখা। পুরো দুর্দান্ত খেতে, তোমরাই দেখো তাহলে। ভেন্ডিটা ধুয়ে কেটে নেবো 2 পিস করে, তবে ভালোভাবে সেদ্ধ হবে। এইভাবে কেটে নেবে তোমরা। পেঁয়াজটা এরকম ছোটো ছোটোভাবে কেটে নেবো, যাতে পেঁয়াজ ভাজাটা করতে পারি। এবার আলুটা ছাড়িয়ে নিয়ে 4 পিস ভাগে কেটে নেবো। আলুটা এবার ধুয়ে নেবো জলের মধ্যে দিয়ে। আলুটা ধোবার পরে প্রেসার কুকারে উঠিয়ে নেবো, যাতে সেদ্ধ করব। 2টো সিটি মারবো। আর ভেন্ডিটাও দিয়ে দেবো সেদ্ধ করার জন্যে। হালকা করে জল দিয়ে দেবো, যাতে সেদ্ধটা হতে পারে। গ্যাসটা জেলে বসিয়ে দেবো প্রেসার কুকারটা। এবার সর্ষে তেলটা দিয়ে দেবো। সর্ষে তেলটা গরম হবার পরে এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেবো ভালো করে। আমাদেরকে ঠিক কড়া করে ভাজতে হবে লঙ্কাটা ভাজার পর উঠিয়ে নিলাম। এবার তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভালোভাবে ভাজতে হবে, লাল লাল করে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। কাঁচা লঙ্কাটাও ভাজা করে নেবো। তারপরে ভালো করে নেড়ে নেবো, ভালো করে নেড়ে নুড়ে লাল করে নেবো পেঁয়াজটা আর লঙ্কাটা। এই আমাদের ভেন্ডি আর আলু সিদ্ধটা প্রেসার কুকার থেকে বার করে নিলাম, সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে 2টো সিটি মারার পরে। এবার ভালো করে মাখিয়ে নেবো সব দিয়ে। পেঁয়াজ ভাজাটা বাটির তলার মধ্যেই আছে। এবার লঙ্কা ভাজার মধ্যে 1 চামচ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেবো ভালো করে। এবার কাঁচা লঙ্কাটাও আছে, ওটাও মাখিয়ে নেবো ভালো করে। এবার সব দিয়ে দিলাম এর মধ্যে, ভেন্ডির মধ্যে। এবার ভালো করে মাখিয়ে নেবো। দেখো তোমরাই, গায়ের যত জোর আছে সব মাখানোর মধ্যেই লাগিয়ে দাও, তবেই গিয়ে ভালো করে মাখানো হবে। মাখানোর পরে আমি এবার খেতে বসলাম। এক গাল মুখে দিয়ে মনে হলো ও কি খেতে। তোমরা যদি ডাল দিয়ে খাও আরও ভালো লাগবে এটা। আমি খেয়ে ঘুমাতে যাই, তোমরা লাইক করতে ভুলবে না। টাটা, বাই বাই।